আচ্ছা, আমরা মাপবো হচ্ছে স্ট্রাইক আর ডিপ, মানে এই প্লেনটার আমরা অ্যাটিটিউড মাপবো। এই প্লেনটার অ্যাটিটিউড মাপার জন্য কী লাগবে আমাদের? এই ক্লাইনোমিটার। ঠিক আছে, ক্লাইনোমিটারে দেখ একটা ক্রাউন, যেসব জিনিসপত্র এটাকে ক্রাউন বলে, এটা নর্থের কাটা, সাউথের কাটা, এটা কি চাবি বলে, এটাকে এটি ব্রিজ, এটা হচ্ছে ব্রিজ। ঠিক আছে, ফ্রন্ট বিয়ারিং, ব্যাক বিয়ারিং, এটা দ্বারা মাপা হয়, ওটা পরে বলছি। তার আগে হচ্ছে তোর এই প্লেনের অ্যাটিটিউড। তাহলে এই প্লেনটার অ্যাটিটিউড মাপার জন্য আমাদের কী কী লাগবে? প্রথমে স্ট্রাইক লাইন। স্ট্রাইক লাইন মানে এনি হরাইজন্টাল লাইন অন এ প্লেন। এটা একটা হরাইজন্টাল লাইন, এটা একটা হরাইজন্টাল লাইন, এটা একটা হরাইজন্টাল লাইন, এটা একটা হরাইজন্টাল লাইন, এগুলো সব স্ট্রাইক লাইন। এটা স্ট্রাইক লাইন না, এটা স্ট্রাইক লাইন না, মানে এনি হরাইজন্টাল লাইন। আমাদের প্রথম ইমাজিন করতে হবে যে, প্রথম যদি মাপতে চাই তাহলে ইমাজিন করতে হবে যে হ্যাঁ আমাদের এটা হচ্ছে স্ট্রাইক লাইন। পরে আস্তে আস্তে এগুলো না করলেও হয়, মানে বুঝিয়ে যাবি। ধর স্ট্রাইক লাইন প্রথমে ইমাজিন করলি, এটা একটা আমাদের স্ট্রাইক লাইন। এটা ট্রেন মাপতে হবে প্রথমে, মানে স্ট্রাইক হচ্ছে এই স্ট্রাইক লাইনের ট্রেন, যে কোনো একটা দিকে। তখন ধর আমরা এটা মাপবো, কী বেরোবে? আচ্ছা, মাপার জন্য প্রথমে এই ব্রিজটাকে, এই ব্রিজ আছে, এই ব্রিজটাকে এই হরাইজন্টাল লাইনে প্যারালাল করবো। ধর প্রথমে এখানে যদি মাপি তাহলে দেখবো যে কোন জায়গাটায় ব্রিজটা মোটামুটি আমার ফ্রিলি অসিলেট করতে পারছে। যেখানে ফ্রিলি অসিলেট করতে পারছে সেটাই হচ্ছে আমাদের মানে আমাদের ট্রেন বেরোবে। এই দেখ এখানে বেরিয়েছে হচ্ছে নর্থের কাটা। নর্থের কাটা আমাদের শো করাচ্ছে হচ্ছে, নর্থের কাটা এইদিকে আছে, হ্যাঁ ঠিক আছে, নর্থের কাটা শো করাচ্ছে হচ্ছে 210, আর সাউথের কাটা শো করাচ্ছে হচ্ছে 30। এইদিকে সাউথের কাটা, ঠিক আছে। আর ক্রাউন আছে সাউথের দিকে ক্রাউনটা আছে। যেদিকে ক্রাউনটা থাকবে, যেদিকে ক্লাইনোমিটারের ক্রাউনটা থাকবে, নর্থের ডিরেকশানটা, সেই ডিরেকশানটা বোঝাবে। নর্থের কাটাতে আমরা 210, আমাদের ক্রাউনটা আছে এইদিকে, ক্লাইনোমিটারের এখানে, এটা ক্রাউন এইদিকে, তাই তো। এখানে 210 আছে, এদিকে হচ্ছে 30। তো 210 যেহেতু আমাদের ক্রাউন যদি এইদিকে, তার মানে নর্থের কাটাটা যেই ডিরেকশানটা দেখাবে সেটা হচ্ছে ক্রাউনের দিকের ডিরেকশান, তার মানে এই ডিরেকশান হচ্ছে 210। আর এটা হচ্ছে 030। আমাদের ট্রেন বেরিয়ে গেল। ট্রেনের যে কোনো একটা ভ্যালু নেব স্ট্রাইকের জন্য, ঠিক আছে, স্ট্রাইকের জন্য যে কোনো একটা ভ্যালু নেব। আর ডিপ ডিরেকশান কোনটা হবে? এটা ইনক্লাইন এদিকে করছে, এটা হচ্ছে আমাদের ডিপ ডিরেকশান। এই পয়েন্ট যেদিকে আছে সেটা হচ্ছে ডিপ ডিরেকশান। আর আচ্ছা, ডিপ ডিরেকশান হলো, আর ডিপ ডিরেকশানটা মেপে বলি কোন দিকে। যে ধর যেদিকে আমাদের ইসে আছে, ডিপ ডিরেকশানটা আছে, ডিপ ডিরেকশান যেদিকে আছে সেই দিকে ক্রাউনটা রাখবি। এটা ক্রাউন দেখতে পাচ্ছিস? এই তো ক্রাউন দেখা যাচ্ছে, তো ক্রাউন দেখা যাচ্ছে, হ্যাঁ দেখাই যাচ্ছে। এই তো এটা ক্রাউন, এখানে ক্রাউনটা ডিপ ডিরেকশন বরাবর রাখবি। তারপর দেখবি নর্থের কাটা কোন ডিরেকশনটা দেখায়। নর্থের কাটা এখানে দেখাচ্ছে হচ্ছে 300 মানে হচ্ছে নর্থ ওয়েস্ট। এ হলো কি নর্থ ওয়েস্ট, মানে নর্থ ওয়েস্ট বাস 300 যে ডিপ ডিরেকশান। ডিপ অ্যামাউন্টটা মাপার জন্য এই যে ডিপ ডিরেকশান দেখ, স্ট্রাইকের পারপেন্ডিকুলার মানে 210 থেকে 90, আর 300 থেকে 300, এদিকে 60, 330, আর 60 ওইদিকে উল্টো দিকে ঘুরলে প্লাস 60, তাহলে তো বেরোবে 300। হ্যাঁ, এদিক থেকে 90, এদিক থেকে 90, তার মানে এটা বেরিয়ে গেলো আমাদের ডিপ ডিরেকশান। আর ডিপ অ্যামাউন্টটা হচ্ছে আমাদের হরাইজন্টাল একটা প্লেনের সাথে এই প্লেনটা কতটা অ্যাঙ্গেল করেছে সেটা হচ্ছে আমাদের ডিপ অ্যামাউন্ট, ঠিক আছে। ডিপ অ্যামাউন্ট কীভাবে মাপবো? এটা দিয়ে মাপা যায়। ধর আমি বলছি, এটা দেখ, এখানে যদি তুই দেখিস, এখানে দেখ ইস্টে এখানে 0 আছে 0, এইদিকে গেলে 90। ক্লাইনোমিটারটা বার করে দেখবি ভিডিওটা, ঠিক আছে। তাহলে তুই যদি এই ব্রিজটাকে, দেখ এটা 0, দেখ এটাকে যদি এভাবে রাখিস, ঠিক আছে, ব্রিজটাকে দেখ কীভাবে রাখলি, একদম হরাইজন্টাল রাখলি, দেখ কাটাটা 0-0-তে আছে,
এই মানে আমাদের এই গোল্ডেন যে কী বলে এটাকে, পেন্ডুলামটা, গোল্ডেন পেন্ডুলামটা আমাদের জিরোতে আছে। যতই দিয়ে ঘোরাবি দেখ বাড়ছে বাড়ছে বাড়ছে, 30, 40, 50, 60, 70, 80, 90, 190, মানে এটা আমাদের ব্রিজটা এখন দেখ একদম ভার্টিক্যাল। তো ব্রিজটা যখন ভার্টিক্যাল তখন এটা 90-তে আসছে, আর যখন এখানে তখন এটা 0-তে আছে, যেটা যখন ব্রিজটা হরাইজন্টাল। ক্লাইনোমিটারটা সঙ্গে সঙ্গে রাখ আর সঙ্গে সঙ্গে ইউজ কর। তো ব্রিজটা আমাদের যতটা ইনক্লিনেশন, এই ব্রাশটা আমাদের ততটা ইনক্লিনেশনই দেবে। তো আমরা ব্রিজটাকে এইভাবে রাখবো, একদম প্লেনের ওপর রাখলাম। রাখার পর দেখবি এই আমাদের এই এটাতে বেরিয়েছে হচ্ছে 48 বেরিয়েছে হচ্ছে ডিপ অ্যামাউন্ট। আর ডিপ ডিরেকশন কত ছিল? ডিপ ডিরেকশন ছিল আমাদের, ডিপ ডিরেকশনের ক্ষেত্রে এই ভ্যালু লাগে না, শুধু ডিরেকশনটা লাগে, নর্থ ওয়েস্ট। তাহলে আমাদের এই প্লেনের অ্যাটিটিউড হচ্ছে 030/48 নর্থ ওয়েস্ট। এটা হচ্ছে আমাদের এই প্লেনের অ্যাটিটিউড। তো অ্যাটিটিউডটা বেরিয়ে গেল।